ভাইপো বলেন। এই তোমার কাছে আসছিলাম মাংস টাকা লিয়ার লেগে। টাকা কিসের? সামনের মাসে আপনার কাছে মাংস নিয়েছিলাম, সব টাকা তো আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ ও টাকা তো দিয়ে দিছ, কিন্তু কাল সকালবেলায় তোমার নাম করে তোমার মা যে মাংস নিয়ে ঢুকেছি। সকালবেলায় কেন মাংস নিল? কার জন্য নিল? কার জন্য নিল আমি কি করে বলবো? আমার দেওয়ার কর্তব্য, আমি দিয়েছি। আমাকে বললে মাইনুল টাকা দিবে। ঠিক আছে, মা যেহেতু নিয়েছে মার কাছ থেকে টাকা নিয়ে নেবেন, তাহলে তো হয়ে গেল। তাই বললে হবে নাকি? তুমি আমাকে টাকাটা দিয়ে দাও। আমি টাকা পয়সা দিতে পারবো না, যাকে মাংস দিয়েছেন তার কাছে টাকা নিয়ে এলেন গা। তাহলে আমার মাংস দেওয়ার ভুল হয়েছে নাকি? ভালো ভালো বলছি, মাংস টাকাটা দিয়ে যাও। যদি এই মাংস টাকা না যাও তাহলে আমি কোনোদিন আর মাংস দিব না। এলেন টাকা। ইয়ার পরে যদি আপনি আমাকে না জিজ্ঞেস করে বাড়িতে মাংস দিয়েছেন, তাহলে আমি 1 টাকাও দিব না। ঠিক আছে, আর কোনোদিন দিব না, বলে দিলেন। এই শাইন, এই বারাঘর থেকে। কি হয়েছে? তোকে আমার বাড়িতে কে আসতে বলেছে? হ্যাঁ, তোকে বিয়ে কি করতে দিয়েছে আমি? আমার বাড়িতে থাকার লাগে? হ্যাঁ, কেন তুই বের হ আমার বাড়ি থেকে এক্ষুনি। মায়ের বাড়ি আমি আসতে পারবো না? না, তুই আসতে পারবি না। কেন তোর স্বামীর বাড়িতে তুই থাকতে পারিস না? হ্যাঁ, যখন তোর স্বামী বাইরে চলে যায় আর আমার বাড়িতে চলে আসিস, যা তুই আমার বাড়ি থেকে এক্ষুনি যা। আমার মেয়েটাকে ওরকম করছো কিসের লাগি? জামাইটা বাইরে গেছে বলে মেয়েটা আমার কাছে আছে। মা তুমি চুপ করো। তুমি তো দেখতে পাচ্ছ কিভাবে সংসারটা চলছে। তার মধ্যে আব্বার ঋণ পরিশোধ করতে করতে আমার 3 রাত এক হয়ে যাচ্ছে। মা ভাই বাড়তে থাকলে আসবে না মেয়ে? আসবে বলে কি এত ঘন ঘন আসবে? হ্যাঁ, আব্বার ঋণ পরিশোধ করছি, এইদিকে সকালবেলা তুমি মাংস দিয়েছো, আমি 500 টাকা দিয়েছিলাম। আমি দুটো ভাত পাইলে আমার মেয়েও দুটো ভাত পাবে আমার কাছে। আমি ওকে ভাত দিতে পারবো না। বিয়ে এমনি দিয়েছে নাকি? আমি যদি ওকে সারা জীবন খাওয়াই? মেয়েটা বাড়তে আসলেই তোমার হিংসাতে গা জ্বলে। তোমার আশকারা পেয়ে পেয়ে এই ছুরি খারাপ হয়ে যাচ্ছে। আমার মেয়ে ঘুনো ঘুনো আমার বাড়িতে বেড়াতে আসে নাকি? তো ঘন ঘন তো ও আসে। জামাইটা না আসলে চলে আসে কেন? ওই বাড়িতে তোর পাঠিয়ে না? যা চুপচাপ তোর বাড়িতে চলে যায় এখান থেকে। আরে আর পরে যদি তুমি কথা বলো তাহলে তুমি আলাদা খাবো, আমি আলাদা খাবো। মা, আমার লাগে তোমাকে আর কথা শুনতে হবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি। চল বুড়ি। ঠিক আছে যা। আর তুমি হয়তো কাল লাগিন আমার মেয়েটাকে আসতে দেখলি ছেলেটাকে সোলা পুষ দিবা। আমার ছেলেটা ওরকম ছিল না, তুমি এসে আমার ছেলেটাকে ওরকম করে দিলি। কি এত সোলা পুষ দিছ আমাদের উপর? ছেলে গরম, ছেলে আগে ভালো ছিল, এখন ছেলে খারাপ হয়ে গেল। কিসের লাগে এত ছেলেকে লাগান ভয়ন করে তাই বলো? কেন, তোমার ছেলে কি একদম ছোট যে ওর কানে গিয়ে কথা লাগাতে হবে? ও কি চোখে কিছু দেখতে পায় না? তোমার জন্যই আমার মেয়েকেও দেখতে পারে না, আমাকেও দেখতে পারে না। হ্যাঁ, সব দোষ তো এখন আমারই হবে। হ্যাঁ, সব দোষই তো তোমার। এই বুড়ি, তুই ফোন করেছিলি কিসের লাগি? তোকে বলে মেরেছে? আর বলো না মা, কাল তোমার জামাই কাছে 2000 টাকা চাইছি ব্ল্যাঙ্কেট কেনার লেগে, তাই ধরে মেরেছে। কোথায় মেরেছে? এই পিঠে। ওরে আল্লাহ, কত দাগ করে দিছে। তুই মারতে পারিস নি? খেটে দি মারবি, মেরে মাথা ফাটি দিবি, দিয়ে আমার বাড়ি চলে যাবি। তুই পারিস নি? তুই কইছে হারামি জামাই। ও আমাকে মেরে মাঠে চলে গেছে। চলো মা, ঘরে বসবো। ঘরে যাবো, সে আসুক আগে। আরে মা, কখন আসলেন? ভালো আছেন তো? ভালো তো আছে, জানি না জানি ভান করছ। আমার মেয়েটাকে মেরে কি করে দিছ দেখো দিনি? তোমার সাথে বিয়ে দিছে বলি আমার মেয়েটাকে মারতে দিছি? হ্যাঁ, এবার তো আমি একলাই আছি। এবার যদি আমার মেয়ের গায়ে হাত দাও তাহলে আমি থানা থেকে পুলিশ নিয়ে আইবো, নিয়ে এসে তোমাকে জেলের ভাত খাওয়াবো। আমাকেও চেনো না। চলো মা, ঘরে। চুল কাটা হবে নাকি? হ্যাঁ কাটা হবে, একটু বসো। আরে তুমি এখানটায়? হ্যাঁ, চুলটা কাটতে আসলাম। কাল তোমার ওই বাইরে কাজে যাবো তো, তাই চুলটা কেটে একবারই যাই। চলো বাড়ির দিকে একটু চলো। না গো, বাড়ির দিকে যাবো না, চুলটা কেটেই বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে ব্যাগগুলো গুটাতে হবে তো। তো হঠাৎ বাইরে চলে যাচ্ছো, কিছুদিন হলো আসলা আবার চলে যাচ্ছো। কি করবো বলো, বাড়িতে থেকে কে শান্তি আছে? যেদিন থেকে তোমার বোনের সাথে বিয়ে হয়েছে সেদিন থেকে তো অশান্তি বয়ে বেড়াচ্ছি। আবার একটু ঝামেলা হইলে তোমার মা আমার বাড়িকে আমাকে শাসি আসছে। থানায় যাবো, পুলিশে ধরাবো, তাহলে বাড়িতে থাকতে মন যাবে বলো? ওর মানে বাইরে গেলে একটু শান্তিতে থাকতে পাবো। আচ্ছা ওসব কিছু ভাবো না, চলতে গেলেও সব একটু ঝামেলা টুকটাক হবে। চলো বাড়ির দিকে একটু দেখা করবা, দিয়ে চলে আসবা। না গো, তোমার বাড়িতে যাওয়ার কথা আমাকে বলো না, আর তোমার অশান্তিও বাড়াও না। তুমি আপন চুল কাটতে এসছে, চুল কেটে বাড়ি চলে যাও। আমিও চুল কাটতে এসছি, চুল কেটে বাড়ি চলে যাবো। যাও চুল কাটো গা।
কি ব্যাপার রে, কাজে আসতে এত লেট কেন? আর বলিস না, বাড়ির কথা বলতে হয় না, আবার না বলেও থাকতে পারছি না। এই যেদিন থেকে তোর আমার বোনের বিয়েটা দিয়েছি, সেদিন থেকে আমার জীবন একবার ফাটা বাঁশের মতন হয়ে গেছে। কি কথা বলছিস তুই? তোর আবার জীবনটা ফাটা বাস হয়ে গেছে মানে? এই যে বোনের বাড়িতে টুকটাক একটু ঝামেলা হয়েছে, আমার বাড়িতে চলে আসছে, 2-3 মাস ধরে থাকছে, সংসারের খরচা, আব্বার ঋণ পরিশোধ, এই জ্বালায় আমি পুরো শেষ হয়ে গেলাম। শোন মাইনুল, তোকে একটা কথা বলি, খারাপ ভাবিস না। তোর বোনকে খারাপ করার মেন উদ্দেশ্য হচ্ছে তোর মা। তোর মাকে আগে ঠিক কর গা, দেখবি তোর বোন ঠিক হয়ে যাবে। তাই বলছিস? মাকে আমি এত বোঝাই রে, তাও বোঝে না। আমি বলি যে বাড়িতে আসতে দিও না, তারপরেও আসতে দেয়। বিয়ে না দেওয়াই ঠিক ছিল জানিস। আর কি করবি বল, এখন আর কিছু করার নাই। দেখি এবার যদি বেশি ঝামেলা হয় তাহলে আলাদা খাবো। তাই কর, তাহলে গা তোর মা ঠিক হলে গার হবে। চল বুড়ি। এই বৌমা শুনো, কোথায় যাচ্ছ? আপনার ছেলে কাল বাইরে গেছে, তার জন্য মায়ের বাড়ি যাচ্ছি। যখনই আমার ছেলে বিদেশে কাজে যায় তখনই তুমি শ্বশুর করে মায়ের বাড়ি চলে যাও। সংসারে তোমার কোনো কাজ নাই, না সংসারের উপর তোমার গুরুত্ব নাই। আপনি কি বলতে চাচ্ছেন? আমি এটাই বলতে চাচ্ছি, যে মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি আসে, শ্বশুর শাশুড়ি আপন হয় আর বাপ মা পর হয়ে যায়, বুঝলে? আপনাকে অত জ্ঞান দিতে হবে না, আমার ভালোই বুদ্ধি আছে। আপনার জন্য মায়ের বাড়ি যেতে পাবো না? তুমি মায়ের বাড়ি গেলে রান্না বান্না কে করবে? আপনার কাজ করার জন্য আমি এসেছি নাকি? আপনার ছেলে যেদিন বাড়ি আসবে সেদিন আমি রান্না করে খাওয়াবো। এখন রান্না করে খাওয়াবো কেন আমি? ছেলে আর আমি আলাদা নাকি? শোনো, মেয়ে ছেলে হচ্ছে সংসারের খুঁটি। এই খুঁটি যদি লড়বড়ে হয়ে যায় তাহলে সংসার ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বুঝলে? সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা বুঝলে তো? আমার কথাটা শুনতে এখন খারাপ লাগবে, কিন্তু একদিন তোমার মনে পড়বে শ্বশুর আমার সত্যি কথাটা ঠিকই বলেছিল। আপনি বকেন না, আপনি ছাগল নিয়ে যাচ্ছেন, ছাগল নিয়ে যান। চল বুড়ি, পাগল সাথে কি বকছো আমি? তাহলে যাবা না তুমি? না, আমি যাবো না, তুমি চলে যাও। থাকো তুমি তোমার মার বাড়ি। কি গো, বাড়ি থেকে চলে আসলা নাকি? আজই আসলাম, এখনো বাড়িও যায়নি, শুধু তোমাদের বাড়িতে এসছি। তোমার বোন তোমাদের বাড়িতে আছে বলে। তো কি বলছে? কি আপা বলবে, একটাই কথা, যাবো না। আসো দিনে। কিরে, তোর মাথায় কি ভূত ঢুকেছে নাকি? ভূত ছাড়াতে হবে, যাচ্ছিস না কেন? ওর ভাত আর আমি খাবো না, ওকে আমি ডিভোর্স দিয়ে দেবো। এই যে জুতে দেখেছিস, হ্যাঁ? এক চড় মেরে তোর কান পট্টি গরম করে ফেলবো, বুঝতে পেরেছিস? এই বয়সে তোর মার খেতে ভালো লাগবে? তুই কি ভেবেছিস, হ্যাঁ, যে তুই ডিভোর্স দিয়ে দিবি, তোর পিটিকে আর তোকে পুষবো? হ্যাঁ, লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো, তখন ওই দিকেও যেতে পারবি না, এইদিকেও আসতে পারবি না, রাস্তায় রাস্তায় বাটি হাতে ভিক্ষে করবি। বাপ তুমি যে হারে অত্যাচার করো আমার মেয়েটাকে, কি বললে তোমার বাড়িতে যাবে? যাবে না খো আমার মেয়ে। আপনি হচ্ছেন সবচেয়ে নাটের গুরু। এখানে আপনার মেয়ের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আপনার। আমার বাড়িতে একটু ঝামেলা হলে অমনি বাড়ি থেকে আপনার বিটির হাত ধরে চলে আসবেন। আর কারোর সংসারে ঝামেলা হয় না, কটা মা যায় তার বিটি কানতে। আপনার বেটার বিয়ে দিয়েছেন, আপনার বেটার ঝামেলা হয় না? আপনার বেটার ও কদিন যায় ওর মার বাড়িতে, তাই বলেন আমাকে? আরে ঠিক আছে, তুমি একটু শান্ত হও। এই তোকে ভালো ভালো বলছি, চুপচাপ যা। যাবে না। আমার যাবে না মানে? তুমি চুপ করো। তোমার আজকাল ভেবে খারাপ হয়ে যাচ্ছে, তুমি চুপচাপ ঘরে যাও তো। এই তুই কি রূপ দেখে দাঁড়িয়েছিস না? আর শোনো, এরপরে যদি ও আসতে চাই, হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখবা, আমরা একজনও দেখতে যাবো না। আমি বলে আপনার মেয়ের অত্যাচার সহ্য করি, অন্য ছেলেরা কবে লাথি মেরে আপনার বাড়িতে ফেলে দিত তো। অনেক মেয়ে আছে দেখবেন, স্বামী বিদেশে চলে গেলে ঘন ঘন বাপের বাড়ি যায়, আর এই সব মেয়েরা কিন্তু খুব ডেঞ্জারাস হয়। আর এটা প্রশ্রয় দেয় কে? মেয়ের মা। একটা সংসার নষ্ট হওয়ার 80% দোষ কিন্তু মেয়ের মায়ের থাকে। চলার পথে আমাদের সঙ্গে অনেক ঝামেলা হয়, ঠিক তেমনই একটা সংসার করতে গেলেও টুকটাক ঝামেলা হয়। আর সেখানে যদি মেয়ের মা মাথা ঢুকিয়ে দেয়, তাহলে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তাই আমি সকল মাদের বলছি, আপনার মেয়ে আপনার বাড়িতে আসতেই পারে, হাইস্ট 2 থেকে 3 দিন আপনার বাড়িতে জায়গা দেবেন, তারপরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবেন। দেখবেন এতে সবকিছু বজায় থাকবে।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।